কেমন আছেন বন্ধুরা? আশা করছি ভালো আছেন। আর আজকে সোমবার, বাজে এখন 8টা বাজতে 5। রান্নাবান্না চলছে প্রায় শেষের দিকে। আর যেখানে মিঠি স্কুলে টিফিন করেছি, আজকেও আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে আর বাদাম দিয়ে চাউমিন করেছি। দেখাই, এই যে আলু, পেঁয়াজ আর বাদাম দিয়ে চাউমিন করে দিয়েছি। চাউমিনটা খেতে কিন্তু খুব ভালো হচ্ছে। এই বাদামগুলো ঢেলেছি তখন তলায় চলে গেছে। এই চাউমিনটা একটু গোলমরিচ, বেশি করে গোলমরিচ, কাঁচা লঙ্কা একটু দিয়েছি, একটু ঝাল ঝাল করে করেছি। খুব ভালো লাগে, গোলমরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে। আর এই যে ওর বাবার ভাত বেড়ে দিয়েছি। এদিকে তরকারি হচ্ছে দুদিকে। আর রান্নার ফাঁকে চা খেয়ে নিয়েছি মা আর আমি। মা চা খাবে বললো, তো চা করলাম, আমারও খাওয়া হয়ে গেল। তো এই যে এখন মিঠির জন্য একটু খাবারটা রেডি করে দিয়ে এখন খেয়ে যাবে। এখানে আবার আসবে নিচে। এই যে ওর বাদামটা দিয়ে দিয়েছি, আর কলা যে নিয়ে গেল, এই যে দিয়ে দিলাম টিফিন। একটু সস দিয়ে দিই, বললো মামা একটু সস দিয়ে দিও। রান্নার সময় সস দিয়েছি, এখন আর একটু দিয়ে দিলাম। এইটুকু তো পেট ভরাওয়ালা, একটা ফল নিয়ে যাবি না, কিছু না, এইটুকু দিলাম। এই ফিরিয়ে আনবি কিনা ঠিক নেই। এই যে 1 প্যাকেট চাউমিন করেছি, তার মধ্যে কতটা রয়ে গেল। এই যে রান্না তো সব হয়ে গেছে, ওর সব খাবারগুলো বেড়ে দিলাম। আর এই যে লেবু বলেছে এর মধ্যেই দিয়ে দিতে বলেছে। কোথায় দিয়ে বলুন তো? বলেছে তরকারির পাশেই দিয়ে দিও, আসুক জিজ্ঞেস করে তারপর দেবো। আর টকটা গরম করলাম, যদি নেয় তো নেবে। রান্নাঘরের কাজ এবেলার মতো কমপ্লিট হলো। তারপরে যে মা আর আমি দুজন মিলে শুরু করে দিলাম ঘর ঝাড়া মোছার কাজ। সামনেই তো আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর পুজোর আগে ঘর ঝাড়া মোছা, এটা তো প্রত্যেকের বাড়িতেই আছে এই কাজ। প্রত্যেকেই সারা বছর যতই ঘর ঝাড়া মোছা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হোক না কেন, পুজোর আগে নতুনভাবে করতেই হয়। তো এই যে একটু একটু করে শুরু করে দিলাম। মা ওই যে টিভির টেবিল, শোকেসের মাথা, ওগুলো একটু মোছামুছি করলো। আর আমি এই যে এই ঘরটা, ফ্রিজের ঘরটা একটু গোছাচ্ছি। এই ঘরটা গুছিয়ে রাখা সম্ভব হবে না, কারণ এই ঘরে অনেক জিনিসপত্র আছে, মশলাপাতি, যেগুলো রোজ লাগে না সেগুলো আছে, যেগুলো রোজ লাগে সেরকম জিনিসও আছে। মানে এই ঘরটা গুছিয়ে রাখা সম্ভব নয়। কিন্তু এই যে টেবিলের পেপারগুলো পাল্টালাম, মুছলাম, একটু ঝাড়াঝাড়ো করলাম, কৌটোগুলো মুছে রাখলাম, এই সমস্ত পরিষ্কার পরিচ্ছন্নগুলো করলাম। আর এই ঘরে এই টেবিলের যেগুলো কৌটো রয়েছে সেগুলো রোজ লাগে না, শুধু লাগে খেজুরের কৌটোটা, রোজ খাওয়া হয় এখান থেকে খেজুর নিয়ে। আর আমরা না একটু আগে থেকেই শুরু করে দিলাম, কারণ এখন থেকে শুরু না করলে না পুজোর আগে শেষ করা যাবে না। কারণ রোজ তো আর টাইম পাবো না, যেদিন যেদিন টাইম পাবো সেদিন সেদিন একটু একটু করে করতে নিতে হবে আর কি। তো চলুন এখন এগুলো শেষ করে নিয়ে ঘরটা পরিষ্কার করে স্নান টান করে তারপর দুপুরের দিকে বেরিয়েছিলাম মিঠিকে স্কুল থেকে আনতে। আর এই যেখানে একটা দোকান আছে, এখানেই পেপসিগুলো পাওয়া যায়। তো মিঠিকে দিতে চাই না, কিন্তু ও তাও খেতে চায়, তো ওকে কিনে দিলাম। আর আমারও একটা খেতে ইচ্ছে হলো, তাই আমি আমার নিজের জন্য একটা নিয়ে নিলাম। তারপরে যে মিঠিকে বাড়ি নিয়ে এসে এখন ওকে খাবার দেবো, আর আমিও খাবার খাবো। তো চলুন এখন টাটা, আবার পরে দেখা হবে।